ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। কাঁটাতারের বেড়া যেখানে অকার্যকর, সেখানে এবার মোতায়েন করা হতে পারে ক্ষুধার্ত কুমির আর বিষধর সাপ। কিন্তু কেন এই অদ্ভুত সিদ্ধান্ত? আর এর ফলে সাধারণ মানুষের ঝুঁকি কতটা? সীমান্তের যেসব এলাকায় নদী, নালা বা দুর্গম জলাভূমি রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া প্রায় অসম্ভব, আর এই সুযোগটিই নেয় চোরাচালানকারী ও অনুপ্রবেশকারীরা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে এবার প্রকৃতির শরণাপন্ন হচ্ছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে বিএসএফ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক অভিনব প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। তবে এই পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সাপ বা কুমির কোনো নির্দিষ্ট সীমানা চেনে না। জোয়ারের পানিতে বা বৃষ্টির সময় এগুলো লোকালয়েও ঢুকে পড়তে পারে। এতে সীমান্তের দুই পারের নিরীহ গ্রামবাসী ও কৃষকদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার ও পশু অধিকার সংস্থাগুলোও এই প্রস্তাবের সমালোচনা করছে। বিএসএফ সূত্রে জানা গেছে, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরিবেশ এবং নিরাপত্তার ভারসাম্য বজায় রেখে এটি বাস্তবায়ন করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে সীমান্ত রক্ষা কৌশলে এটি হবে বিশ্বের অন্যতম অদ্ভুত ও ভয়ঙ্কর এক অধ্যায়।